জাহিদ হাসান যে অসুস্থ, উনি কি আসলে সুস্থ হয়ে ফিরছে বাসায়? ফিরবেন, এখনো বাসায় আসেননি, তিনি হসপিটালেই আছেন। নির্মাতা তানিম নূর ক্রিসমাস দ্য ক্যারল চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন উৎসব চলচ্চিত্র, এবং উৎসব চলচ্চিত্রে বলা হয়েছে পরিবার ছাড়া দেখা নিষেধ। আজ আমরা শুনবো যে দর্শক পরিবার নিয়ে দেখে কি বলছে উৎসব নিয়ে, যেখানে এক ঝাঁক গুণী অভিনয় শিল্পী অভিনয় করেছেন। ভালো ফ্যামিলি ড্রামা, ভালো লেগেছে। ভালো, আলহামদুলিল্লাহ ভালো ছিল। শুধু ভালো ভালো মুভি। বলবেন নাকি নির্মাণে আলাদা কিছু পেয়েছেন? আলাদা অনেক কিছু আছে। সেটা কি? এটা সামাজিক ছবি এবং অনেক ভালো ছবি, এরকম ছবি দরকার। উৎসব দেখে বেরিয়েছেন, পরিবার ছাড়া দেখা নিষেধ। সিনেমাটি কি বলছে, কি বার্তা দিচ্ছে? খুব সুন্দর, ভাল লাগলো। এনজয় করেছে আমি, মানে আমাদের একটা ফ্যামিলি সবাই মিলে দেখার মতো একটা সিনেমা। উৎসব কেমন লাগলো? খুবই ভালো লাগছে, অনেকদিন পর। ইট ওয়াজ রিয়েলি লাইক হোলসাম একটা মুভি ছিল। হ্যাঁ আসলে মানে ইট ওয়াজ রিয়েলি হোলসাম, মানে একটা ফ্যামিলি মুভি, অ্যান্ড সবার অ্যাক্টিং ওয়াজ সো ন্যাচারাল অ্যান্ড মানে ভালো লাগছে অনেকদিন পর। ইট ফেল্ট লাইক যে নেটফ্লিক্স অ্যান্ড চিল টাইপের। খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। উৎসবে কোন অভিনয় শিল্পীর অভিনয় আপনাকে আলাদাভাবে নাড়া দিয়েছে? অনেস্টলি আই থিঙ্ক জাহিদ হাসান ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, কজ তার অ্যাক্টিং মানে দেখে আসলেই মানে মনে হচ্ছে যে দিস ইজ আস, মানে লাইফের সাথে খুব রিলেটেবল ছিল কোনো না কোনো অংশে। লাইক কোনো একটা ফ্যামিলি মেম্বার, হয়তো এটা আমার হতে পারে, এটা খুবই ভালো লাগছে। মামা চাচা এভরিওয়ান খুব কানেক্টেড লাগছে জিনিসটা। পুরো পারিবারিক চলচ্চিত্র, আমরা একটু শুনি উৎসব কেমন লেগেছে। অনেক দারুণ ছিল। এটা একটা মুভি ছিল যেটা সবাই সপরিবার নিয়ে দেখার মতো ছিল। সপরিবার আসলে অবভিয়াসলি ভালো লাগবে সবাই। ইয়াংদের অভিনয় যথেষ্ট ভালো হয়েছে এবং সব অভিনেতাগুলা ভালো হয়েছে, অভিনয়গুলো ভালো হয়েছে। খুবই ভালো ফিল্ম, খুবই ভালো। ফ্যামিলি নিয়ে দেখার মতো, খুবই ভালো। ফিল গুড টাইপ অফ ফিল্ম, ইমোশনাল। ইয়েস। উৎসব দেখে কি 90-এ ফিরে গিয়েছিলেন? অবশ্যই, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। অবশ্যই। জাহিদ হাসান, আফসানা মিমি আমাদের ফেভারিট। ঠিক আছে, জাহিদ হাসান, আফসানা মিমি আমাদের ফেভারিট, এবং উৎসব খুব ভালো, দারুণ দারুণ দারুণ, এক কথায় দুর্দান্ত। মানে ছোট ছোট ডায়লগের মধ্যে অনেক বড় মেসেজ আছে, এটা ফিল করতে হয় আসলে। থ্যাংক ইউ। গল্পটা পুরোটাই অন্যরকম, পুরোপুরি অন্যরকম। এরকম কাহিনীর ছবি আগে দেখিনি বা হয়নি হয়তো। হ্যাঁ, আর সবচেয়ে ভালো লেগেছে যে মানে যারা যারা ছিলেন সবাই খুব ফেভারিট। আমার বেশি ফেভারিট হচ্ছে জাহিদ হাসান। মনে হয়েছিল অভিনয়টা আসলে অভিনয় না, বাস্তব কিছু দেখছিলাম। এটা আসলে শেষ মুহূর্তে আরও অ্যাক্টরদেরকে সামনে পেয়ে মনে হয়েছে যে ওনারা অ্যাক্টিং থেকে মনে হয় সামনে চলে এসছে। এটা আসলে আনএক্সপেক্টেড একটা বড় কিছু ছিল। ভালো ছিল। শুধু ভালো ছিল, কি ভালো লেগেছে উৎসবে? পুরো ছবিটাই ভালো লাগছে। ভূতদের কেমন লেগেছে? ভূতদের অনেক ভালো লেগেছে। তো এরকম ভূত কি আরো দেখতে চান? হ্যাঁ। তো জয়া হাসানের একটা ইয়ে ছিল যে দর্শকরা যেন আসলে হলে আসে ছবিগুলো অনুভব করে, তাদের শিল্পীগুলো বাছায় রাখে। তবে একটা জিনিস কারেকশন করা উচিত ছিল, 90 দশকে মনে হয় মিউজিকটা এরকম ছিল না। অনেক সুন্দর। উৎসব দেখে আপনার কি মনে হলো? অনেক ভালো লাগছে, এটা পরিবারেরই অংশ মনে হয়েছে আর কি। জাহিদ হাসান যে অসুস্থ, উনি কি আসলে সুস্থ হয়ে ফিরছে বাসায়? উৎসব কেমন লেগেছে? ভূতদের কেমন লেগেছে? উৎসব কেমন ছিল? হ্যাঁ, ভালো ছিল। আমি দীর্ঘ 10 বছর পর আজকে মুভি দেখতে আসছি। 2015-তে লাস্ট দেখেছি, 2025-এ আসছি। ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। আমি যেহেতু ফার্স্ট বাচ্চা নিয়ে আসছি, তো আমি এমন একটা মুভি সিলেক্ট করেছি যেন আমরা সবাই মিলে দেখতে পারি, এবং মুভি এরকমই হওয়া উচিত যেন সবাই মিলে দেখতে পারি। খুবই ভালো লাগছে। আমি খুবই টেনশনে ছিলাম যে এত ছোট বেবি, মানে এত সবাই সে থাকবে কিনা, বাট সে মানে উইদাউট সে পুরো সময় পার করছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো লাগছে এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। বাচ্চারা তো ভূত দেখেছে, আপনারা কি দেখলেন? আমরা আমাদের চাইল্ডহুড ক্রাশদেরকে দেখছি। না, অনেক ভালো। উৎসব কি বার্তা দিল? উৎসব বার্তা দিয়েছে আসলে যে জীবনে স্বপ্ন দেখতে হলে আসলে হচ্ছে কার্পণ্য করা উচিত না, এবং মানুষের এই রিয়াকশনটা দেখে আসলে মানুষ যখন কান্না করে অথবা যে রিয়াকশনটা, ওইটা আমাদের চোখে পানি চলে আসে। এই যে আমরা তো বাস্তবে দেখলাম, সবার সাথে ছবি তুললাম, সেলফি তুললাম। এই যে আছে এখানে চঞ্চল ভাই আছে, আমাদের সাথে আছে। ভূতদেরকে একটু পাত্তা দিলেন না, অলওয়েজ দে আর অনারেবল এবং সুন্দর, খুব সুন্দর। ভূতদেরকে নামিয়ে নিয়ে এসেছেন।
দর্শকদের টানে আমরা ভূতরা একটা পাতালে চলে একদম আসে, দর্শকদের সাথে চলে এসেছি। একটা কথা দর্শক বলছিল যে আমরা দেখলাম যে পর্দার ভূত এবং পর্দা চরিত্রগুলো সামনে, তখন আরো বেশি ভালো লেগেছে। কি বলবেন? তা তো অবশ্যই, আর আমাদের দর্শকদের সাথে যখন আমরা থাকি তখন তার থেকে আমাদের বেশি ভালো লাগে। এক ঝাঁক গুণী অভিনেত্রী এখানে, অভিনেতা অভিনেত্রী চঞ্চলদা, খুব ভালো লাগে, একসঙ্গে কাজ করেছি অনেক মজা করে, অনেক ভালো লাগছে। তারপর যখন দেখছি প্রচুর দর্শক এসে আমাদের সিনেমা দেখছে, এটা আরো অনেক বেশি ভালো লাগে। পারিবারিক মেসেজ ছিল, মেসেজ না ভালো লাগলেই হলো, ব্যাস। মেসেজ কিছু দরকার নেই, মেসেজ খুঁজে নেবে। ভালো লাগছে কিনা, মজা লাগছে কিনা, আনন্দ লাগছে, ভালো লেগেছে তো সবাই বলছে, জীবনে বেঁচে থাকার উৎসাহ আসছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমরা কথা বলছিলাম বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা তারেক আনাম। উৎসবের দিন, উৎসবের সময়, উৎসবের সিনেমা। ভূত কেমন লাগলো উৎসবে? আমু বলো। ভূত দেখে কি ভয় পেয়ে থেমে গেছে? না, একটু ভূতের মতো আচরণ করা যাবে? হ্যাঁ, সেজন্যই এসেছি, সবাইকে নিয়ে এসেছি, আমার মাকে নিয়ে এসেছি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, সবাইকে নিয়ে। এটা আসলে একটা পারিবারিক ছবি, ভালোই লেগেছে। তা ইনশাল্লাহ মনে করেন সামনে যদি আরও এরকম পুরনো যে স্টার তাদেরকে নিয়ে আরও বেশি বেশি ছবি আসুক, এখানে হলে সমাগম হব আমরা সবাই, খুবই ভালো লেগেছে। আর সবাই ছিল আমার খুব প্রিয় স্টার, এ কারণেই আসা। খুবই ভালো লেগেছে, মানে বর্তমান সময়ে এই ধরনের সিনেমা হওয়া দরকার, কারণ আমরা বেশি ভায়োলেন্স ভিত্তিক বেশি ছবি দেখছি, বাংলা ছবি। এর মধ্যে এটা একটি ব্যতিক্রম একটি ছবি, এটা আমাদেরকে অনেকটা পিছনে ফিরে দেখার মতো। ক্যারেক্টারের অভিনয়গুলো প্রত্যেকটি খুবই সুন্দর ছিল। বহুদিন পরে এক ঝাঁক গুণী তারকাকে দেখতে হলে ভিড় করেছে মানুষ, এবং ভূতেদের দেখে কিন্তু ভূতের মতো আচরণও করেছে আমাদের ক্ষুদে দর্শকেরা। বাংলা চলচ্চিত্রে কিন্তু বেশ কিছুদিন ধরেই একটি নব জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জোয়ারে উৎসবের মতো সিনেমা আরও বেশি আনন্দিত করুক এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করুক। সুমনা সুমি, ৭১, ঢাকা।